বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে বসবাসরত সকল ল্যান্ড ওনারকে ডিজাইন টেক কনসালটেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার দিদার আলম ফয়সাল পাটোয়ারি, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, ডিজাইন টেক কনসালটেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ভবন মালিকের কী করণীয়। আমার বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি শুনবেন। একজন সম্মানিত ক্লায়েন্ট যখন তার একটা বিল্ডিং ড্রয়িং এবং ডিজাইনের জন্য একজন ইঞ্জিনিয়ার অথবা কনসালটেন্ট ফার্মে শরণাপন্ন হয়, একজন ইঞ্জিনিয়ার ভবন মালিকের সাথে কথা বলে জানতে চায় আপনার বিল্ডিংটি কত স্কোয়ার হবে। একজন ক্লায়েন্ট বলল, আমি 5 তলা একটি বিল্ডিং ড্রয়িং এবং ডিজাইন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার যখন সাজেস্ট করে সয়েল টেস্টের বিষয়, ভবন মালিক বলে, আমার জায়গাটি অনেক পুরানো, মাটি অনেক শক্ত, আপনার এখানে সয়েল টেস্টের প্রয়োজন নেই। আসলে আপনি পুরনো শক্ত এই বলে আপনি সয়েলের ক্যাপাসিটি বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বোরহোল করে এসপিটি ভ্যালু জেনে আপনার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বুঝতে হবে। মুখস্থ বলা যাবে না আসলে আমার মাটিটি পুরনো ভালো। এক্ষেত্রে আপনাকে বোরহোলের মাধ্যমে সয়েল টেস্ট করে এসপিটি ভ্যালু দিয়ে আপনাকে বুঝতে হবে আপনার মাটি ভালো কিনা খারাপ। আপনি যখন একটা বিল্ডিংয়ে ডিজাইন করবেন, এত টাকা খরচ করে সামান্য কিছু টাকার জন্য সয়েল টেস্ট করবেন না। এক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ডিজাইনটি ইকোনমিক্যাল হবে না, বিল্ডিংটি ওভার ডিজাইন অথবা আন্ডার ডিজাইন হবে। এক্ষেত্রে আমাদের সম্মানিত ক্লায়েন্টরা বুঝতে চায় না, সয়েল টেস্টের জন্য কিছু টাকা খরচ করতে চায় না, অথচ সয়েল টেস্ট না করলে আপনার ফাউন্ডেশন ডিজাইন যখন প্রপার করা হবে না, এক্ষেত্রে আপনার বিল্ডিংটি ইকোনমিক্যাল হবে না, আপনার বিল্ডিংয়ের নির্মাণ খরচ অনেক বেড়ে যাবে। কারণ একজন ইঞ্জিনিয়ার চাবে না আসলে রিস্ক নিয়ে কাজ করতে, সে অবশ্যই আপনার ওভার ডিজাইন করতে যাবে। এক্ষেত্রে ক্লায়েন্টের কিন্তু ক্ষতি হচ্ছে, ক্লায়েন্টের বিল্ডিংয়ের নির্মাণ খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু ক্লায়েন্ট বুঝতে চায় না, বুঝতে চায় শুধু সয়েল টেস্ট করলে আমার অনেক টাকা চলে যাবে। আসলে সয়েল টেস্টে তো বেশি টাকা খরচ না, এক্ষেত্রে অবশ্যই সয়েল টেস্ট করবেন। আর আমি একটা জিনিস সম্মানিত ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো, আপনারা একটা বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন নিয়ে যেভাবে দর কষাকষি করেন, অল্প টাকা দিয়ে করাইতে চান, আসলে এক্ষেত্রে আপনার ভালো মানের আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইন করা সম্ভব না। কারণ একটা 6 তলা একটা বিল্ডিংয়ের আপনার কনসালটেন্সি ফি 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত হতে পারে, এটা প্রজেক্ট বেসিসে, আপনার 50 লাখও হতে পারে। কিন্তু আপনি যখন সস্তা একটা ডিজাইন করাতে চাবেন, তখন ভালো মানের একটা কনসালটেন্টকে দিয়ে আপনি ডিজাইনটি করাতে পারতেছেন না। এক্ষেত্রে আপনার ডিজাইনটি ওভার ডিজাইন অথবা আন্ডার ডিজাইনের কারণে বিল্ডিংয়ে কিছু স্ট্রাকচারাল ত্রুটি দেখা দিবে। দেখা যাচ্ছে, আমি আপনার একটা রেফারেন্স দিয়ে বলি, কুমিল্লাতে আমি একটা প্রজেক্টের ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে দেখি বিল্ডিংটি 3 তলা ডিজাইন করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ফার্ম দ্বারা, অথচ ক্লায়েন্ট বিল্ডিংটি 4 তলা করে ফেলছে। এক্ষেত্রে ওই বিল্ডিংয়ের আমি যখন ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে যাই, তখন আমি যখন বলি আমাকে সাবসয়েল ইনভেস্টিগেশন সয়েল টেস্ট রিপোর্টটা দেখান, সয়েল টেস্ট রিপোর্ট দেখাতে পারেনি, বললো সয়েল টেস্ট করা হয়নি। বিল্ডিং 4 তলা, বিল্ডিংয়ের কলাম ডাইমেনশনগুলো দেখতেছি 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ, কিন্তু বিএনপিসি কোড অনুযায়ী মিনিমাম কলাম ডাইমেনশন 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ হতে হবে। আর এই ক্ষেত্রে 4 তলা বিল্ডিংয়ের প্রপার লোড ক্যালকুলেশন করলে আসলে 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ কলাম পসিবল না, যে তার টিপিট এরিয়া অনুযায়ী। এক্ষেত্রে আমি যখন ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে যাই, দেখতেছি বিল্ডিংটির আসলে স্ট্রাকচারাল ডিজাইন জনিত কিছু ত্রুটি আছে। এই ত্রুটির কারণে কিছু
আপনার স্ট্রাকচারাল মেম্বার রিস্ক জোনে পড়ে আছে। আপনার কিছু জায়গায় ভীমে ডিফ্লেকশন হয়েছে, ভীমে টর্শন চলে আসছে। তো অবশ্যই আমি যেটা বলবো, আপনার এত কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবেন, এত লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করবেন, আপনি একজন ভালো মানের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্মের পরামর্শ নিয়ে কাজটি করবেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্মকে আপনার অনেক টাকা দিতে হচ্ছে, আসলে এই চিন্তাটা আপনার ভুল। কারণ আপনি যখন একটি কাজ প্রপার ডিজাইন হবে না, তখন আপনার রিপেয়ারিং কাজ যখন করতে যাবেন, ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরে বোঝা যাবে আসলে আপনার বিল্ডিংটি কী অবস্থা আছে, এটা কি আপনার রেট্রোফিটিংয়ের আওতা পড়বে কি না। যদি রেট্রোফিটিংয়ের আওতা পড়ে, আপনার ওভারঅল অনেক টাকা খরচ বেড়ে যাবে। অথচ আপনি যখন বিল্ডিংটি নতুন অবস্থা ভালো মানের একজন কনসালটেন্ট ফার্ম থেকে না করার কারণে ডিজাইনের ত্রুটির কারণে আপনার বিল্ডিংটি ওভারঅল কস্টিং অনেক বেড়ে যাচ্ছে, যেটা আপনার রেট্রোফিটিং দ্বারা পরে আপনার সমাধান করে নিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনারা ভালো মানের ডিজাইন ফার্মের শরণাপন্ন হয়ে আপনার বিল্ডিংয়ের কাজটি করাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।